আলা মান মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চাহনেওয়ালা, ক্ষমা চাও। ফাগফির আলাহ, তোমার সমস্ত জীবনের গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মান মুস্তারজিকিন, কে আছো রিজিক চাহনেওয়ালা, অভাবের মধ্যে আছো। রিজিক বলতে শুধু খাবার আর টাকার জন্য না, রিজিক বলতে আপনার জীবনের যা যা চাহিদা সব কিছুকে রিজিক বুঝায় আরবিতে। ওই যত ধরনের সমস্যা আছে, শেষ রাতে পুরো এলাকাবাসী যখন ঘুমায়, ওই সময়ে ঠান্ডা কনকনে পানির মধ্যে তুমি অজু বানায়া যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার সাথে তুমি একটুখানি একান্তে আলাপচারিতায় তোমার আর্তনাদগুলো তুমি পেশ করো। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা তোমাকে ডাকি। শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজের জন্য দুনিয়ার আমার সৃষ্টি করা মানুষ মুয়াজ্জিন তোমাকে ডাকে। মনে রাখবা, তাহাজ্জুদ এমন একটি নামাজ, ওই নামাজের জন্য আমি আল্লাহ নিজে আইসা তোমাকে ডাকি। সুবহান, আমি ডাকি। অন্যান্য নামাজে দুনিয়ার মানুষ তোমাকে ডাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজে আমি নিজে ডাকি। প্রথম আসমানে আইসা যায়, আইসা তোমাকে ডাকি। আল্লাহ আমান মুস্তারজিকিন, আল্লাহ আমান মুস্তাগফিরিন। এই অভাবগুলো কার কার আছে, গুনাহ কার আছে, রিজিকের কষ্ট কার আছে, আমার কাছে চাও, আমি সব পূর্ণ করে দেব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নাম্বার তাকফীরুল লিসাইয়্যাত, তাহাজ্জুদ যদি আপনি নিয়মিত পড়েন, গুনাহ মাফ চাওয়া লাগবে না, অটো আপনার গুনাহ ডিলিট হতে থাকবে। সুবহান। 5 নাম্বার আল্লাহ নবীজি বলেন, ও মাতরাদাতুল লিদ্দা আনিল জাসাদ, যে অসুস্থতা ভালো হয় না, চিকিৎসা করতেছেন ভালো হয় না, নবীজি বলেন তাহাজ্জুদের নামাজের সেজদা তুমি নিয়মিত লাগায়া দাও। তাহাজ্জুদের নামাজের সেজদা এতটা পাওয়ারফুল, রব প্রথম আসমানে আয়েশা ডাকে, তার ডাকে তো খুব অল্প মানুষই সাড়া দেয়। পুরো এলাকায় তাহাজ্জুদের নামাজ হয়তো বা 5 জন পড়ে, 10 জন পড়ে। ফজরের নামাজ আল্লাহর ফজল কর্মে অনেকই বেশি পড়ে, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো একেবারেই কম পড়ে। হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের বর্ণনা, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন নবীজি প্রতি সপ্তাহের। ওই সময়ও যখন জিজ্ঞাসা করছেন সাহাবারা, তখন নবীজি বলছেন এই কথা, যেহেতু সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, তো এই জন্য সোমবার বৃহস্পতিবারও আমি নফল হিসেবে কি রাখি, রোজা রাখি। সম্মানিত হাজিরিন, তাহলে এমন একটি মাস, যে মাসে আপনার আমার আমলনামাগুলো দেখবেন সরকারি অফিস আদালতে যখন অডিট আসে, অডিট দেখভাল করবার জন্য আগে থেকে জানায় যে অমুক তারিখ আপনাদের অফিসে যাব, আপনাদের এলাকা যাব, আপনাদের প্রতিষ্ঠানে যাব। তো আগ থেকে সমস্ত কাগজপত্র সবকিছু ওকে করে রাখে, যেন কোনো প্রকার ত্রুটি না পায়। ঠিক তদ্রূপভাবে আপনার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রোজা রাখার এই মাংসা, অথচ নবীজি তো দরকার ছিল না। নবীজি তো আল্লাহর মাহবুব ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন, শ্রেষ্ঠ নবী এবং রাসূল, মাসুম ছিলেন। সেই নবীজি এটা করে আপনাকে আমাকে দেখিয়েছেন, মা আর বোন, বাবা আর ভাই, আমরা যেন এই মাসটাকে কদর করি। নবীজি নিজে বলেন, যাকা শাহরুন তাগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান এমন একটি মাস যেটা রজব এবং রমজানের মাঝখানে, যার জন্য এই মাস নিয়ে তেমন কারো কোনো মাথা ব্যথা থাকে না। শুধু ওই শবে বরাতের একটা নিয়ে খুব মাথা ব্যথা করে, অথচ ওইটা যেমন আমল, তো এর চাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পুরা শাবানের রোজাগুলো রাখা। 27শে শাবান পর্যন্ত নবীজি বলেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি পুরা শাবানের রোজা রাখতেন, শেষের দিকে কিছু দিনের রোজা রাখতেন না। আমি আর আপনি সপ্তাহের 2 দিন আমলনামা পেশ হয়, একটা হলো সোমবার আর একটা বৃহস্পতিবার। এই 2টা দিনও রোজা রাখতে পারি। বিশেষ করে অন্যান্য মাসে যদিও না রাখতে পারি, তো এই শাবান মাস চলমান অবস্থায়, যেমন আগামীকাল বৃহস্পতিবার, চাইলেই কিন্তু রাখতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের দিনগুলোকে সাহাবারা বলতেন যে এটা হচ্ছে গনিমত। এটা কি গনিমত? কেন? দিনগুলো ছোট হয়, রাতগুলো বড় হয়। এজন্য দিনের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা গনিমত মনে করে শীতকালে দিনের বেলায় নফল রোজা বেশি বেশি রাখতেন, আর রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা, তাহাজ্জুদের নামাজ যদি পড়ো তো তোমার জন্য 5টা পুরস্কার। সুবহানাল্লাহ, কয়টা পুরস্কার? তো এই শাবান মাসে ইচ্ছে করলে আপনি আমলনামাগুলো যেই মাসে হালনাগাদ হচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে, যদি না এই আমলনামায় দেখা যায় আপনি রোজা অবস্থায়, যদি না এই আমলনামায় দেখা যায় ফরজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের সেজদা, ইশরাকের সেজদা,
আওয়াবিনের সেজদা, চাষতের সেজদা, তো আপনার এই আমল নামা আল্লাহর কাছে গ্রহণীয় বরণীয় হয়ে যাবে। এজন্য চেষ্টা করা, এই শাবান মাস নবীজি তো রোজা অবস্থায় কাটাইছেন এই আশায়, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, নবীজি আশা পোষণ করছেন সাহাবীদের কাছে, আমি পছন্দ করি যেন রোজা অবস্থায় আমল নামাগুলো যায়। তা আমরা ইচ্ছে করলে রোজাও রাখতে পারি, কমপক্ষে সোমবার বৃহস্পতিবার, এর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের ইবাদত, পরবর্তী দিনের ইবাদত চলে আসবে। আবার 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখলে একসাথে অনেকগুলো সওয়াব আমরা পেতে পারি। শুধুমাত্র শবে বরাতের ওই রোজাকে টার্গেট করে একটা রোজা রেখে শাবান মাসকে বিদায় দেওয়া উচিত না, বরঞ্চ শাবান মাসে পুরা জিন্দিগির আমল নামাগুলা বছরের আল্লাহর কাছে পেশ হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবিতে কানা ইয়াসুমু, কানা শব্দ ফেইলের আগে ব্যবহার হয় তখনই যখন নবীজি এটা দায়মি করতেন, সব সময় সর্বদা করতেন। ঠিক হাদিসের পরিভাষাও এরকম, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক শাবানের রোজা রাখতেন। শেষের দিকে 27, 28, 29 ওই 3 দিন বা শেষের দিকে নবীজি রোজাগুলো ছেড়ে দিতেন। এজন্য আমরা যদি নবীজির আশেক দাবিদার, মহাব্বতের দাবিদার, তো আমরাও নবীজির অনুসরণে শাবান মাসে বেশি বেশি নফল হিসেবে রোজা রাখবো। শুধু শবে বরাতের একটা না, বরং তো 13, 14, 15 আইয়ামে বীজের 3টা রাখলে শবে বরাতের রোজাও হবে, আবার মাসের 3 দিনের ধারাবাহিক আমলের রোজাও হবে, আবার শাবানের রোজা রাখার বেশির সওয়াবও হবে। আর সোমবার বৃহস্পতিবার যে কয়টা পাইয়া যায় এই কয়টা রোজা রাখলে নবীজির ওই সুন্নতের আমলও হবে। বিনিময়ে আপনার আমার পুরা পুরা 1 বছরের আমল নামাগুলা রোজা অবস্থায় মালিকের কাছে পেশ হয়েছে, এটা আমি যেন আল্লাহর কাছে পেশ করতে পারলাম। আর রাতের বেলায় সুযোগ যদি থাকে তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহ নবীর সাহাবারা এই শীতকালকে গনিমত মনে করতেন। শীতকাল তো এসেছে, আবার চলেও যাচ্ছে। মা আর বোন অনেকের কাজা রোজা আছে, কাজা রোজা, অনেকে প্রেগনেন্সির কারণে, অনেকে মেনস্ট্রুয়েশনের কারণে, অনেকে বিভিন্ন প্রাকৃতিক অসুস্থতার কারণে রোজাগুলো রাখতে পারছেন না, পরিপূর্ণতা করতে পারছেন না। বাবা ভাইও অনেকে রোজা কাজা করে ফেলেছেন, রাখতে পারছেন না। তো ইচ্ছে করলে শীতকালটাকে টার্গেট করে আপনি শাবানের রোজাও রাখতে পারেন। এই রোজার মধ্যে কাজা রোজার নিয়ত করলে কাজা রোজার নিয়ত হয়ে যাবে, কাজা রোজাও আদায় হয়ে যাবে। মা বোনরা আপনারাও পারেন, এই সুবর্ণ সুযোগ। ছোট্ট দিন, গরমকালের দিন বড়, রাত ছোট, শীতকালে দিন ছোট, রাত বড়। এজন্য আল্লাহ নবী সাহাবীদেরকে বলতেন যে তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলা তাহাজ্জুদ পড়ো। কেন? লম্বা রাত, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানোর পরে ফজরের নামাজ। এজন্য সাহাবারা ফজরের নামাজ এর আগে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহ নবীজি বললেন তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে তার জন্য 5টা পুরস্কার। কয়টা বলেন? কয়টা? 1 নাম্বার, আলাইকুম বিকিয়ামিল লাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবারা তোমাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া আবশ্যক, পড়া জরুরি, পড়বা যদি সম্ভব হয়। যদি পড়ো তাহলে কি হবে? ইন্নাহু কুরবাতুন ইলাল্লাহ ফাইন্নাহু দাবুস সালিহিন মিন ক্বাবলিকুম। এ সাহাবারা, তাহাজ্জুদের নামাজ যার কপালে লাইগা যায় ওই আমলটা যেন পূর্বের সমস্ত নেককার মানুষের আমলের সাথে মিলে যায়। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, ওই আমলটা যেন পূর্বের আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল নেককার মানুষ যত এসেছেন সব মানুষের নিয়মিত যে আমল ছিল তার মধ্যে অন্যতম ছিল তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার বলেন ইন্নাহু কুরবাতুন ইলাল্লাহ, তাহাজ্জুদের নামাজ যে বেশি বেশি পড়বে সে আল্লাহর একেবারে কাছে চলে যাবে। তাহাজ্জুদ নামাজ পড়তে থাকবেন মা আর বোন, আল্লাহ তাআলার নিকটে আপনি চলে যাওয়া শুরু করবেন। মিনহাতুন আলিল ইসম। 3 নাম্বার, তাহাজ্জুদের নামাজ যেই রাতে পড়বেন, চ্যালেঞ্জ এটা, নবীর কথা, যেই রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন ওই দিনের বেলায় যতই গুনাহের যত সমূহ সম্ভাবনা আপনার সামনে হাত ছানি দিয়ে ডাকুক না কেন, তাহাজ্জুদের নামাজ এত বড় পাওয়ারফুল নূর, যেই নূরের কারণে গুনাহ থেকে আপনাকে আল্লাহ বাঁচা দিবে। সুবহান। মিনহাতুন আলিল ইসম। 4 নাম্বার, ওয়া তাকফিরুন লিসাইয়্যাত। তাহাজ্জুদের নামাজ যে পড়ে সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে না। পুরো সমস্ত এলাকার মানুষগুলো যেই সময়ে ঘুমায়
রব তাকে এসে ডাকে, আলা মান মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা চাহানেওয়ালা, ক্ষমা চাও। ফাগফির আলাহ, তোমার সমস্ত জীবনের গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মান মুস্তারজিকিন, কে আছো রিজিক চাহানেওয়ালা, অভাবের মধ্যে আছো। রিজিক বলতে শুধু খাবার আর টাকার জন্য না, রিজিক বলতে আপনার জীবনের যা যা চাহিদা সব কিছুকে রিজিক বুঝায় আরবিতে। ওই যত ধরনের সমস্যা আছে, শেষ রাতে পুরো এলাকাবাসী যখন ঘুমায়, ওই সময়ে ঠান্ডা কনকনে পানির মধ্যে তুমি অজু বানায়া যায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আমার সাথে তুমি একটুখানি একান্তে আলাপচারিতায় তোমার আর্তনাদগুলো তুমি পেশ করো। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা তোমাকে ডাকি। শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজের জন্য দুনিয়ার আমার সৃষ্টি করা মানুষ মুয়াজ্জিন তোমাকে ডাকে। মনে রাখবা, তাহাজ্জুদ এমন একটি নামাজ, ওই নামাজের জন্য আমি আল্লাহ নিজে আইসা তোমাকে ডাকি। সুবহান, আমি ডাকি। অন্যান্য নামাজে দুনিয়ার মানুষ তোমাকে ডাকে, কিন্তু তাহাজ্জুদের নামাজে আমি নিজে ডাকি। প্রথম আসমানে আইসা যায়, আইসা তোমাকে ডাকি, আল্লাহ আমান মুস্তারজিকিন, আল্লাহ আমান মুস্তাগফিরিন। এই অভাবগুলো কার কার আছে, গুনাহ কার আছে, রিজিকের কষ্ট কার আছে, আমার কাছে চাও, আমি সব পূর্ণ করে দেব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নাম্বার তাকফিরুল লিসাইয়্যাত, তাহাজ্জুদ যদি আপনি নিয়মিত পড়েন, গুনাহ মাফ চাওয়া লাগবে না, অটো আপনার গুনাহ ডিলিট হতে থাকবে। সুবহান। 5 নাম্বার আল্লাহ নবীজি বলেন, ও মাতরাদাতুন লিদ্দা আনিল জাসাদ, যে অসুস্থতা ভালো হয় না, চিকিৎসা করতেছেন ভালো হয় না, নবীজি বলেন তাহাজ্জুদের নামাজের সেজদা তুমি নিয়মিত লাগায় দাও। তাহাজ্জুদের নামাজের সেজদা এতটা পাওয়ারফুল, রব প্রথম আসমানে আয়েশা ডাকে, তার ডাকে তো খুব অল্প মানুষই সাড়া দেয়। পুরো এলাকায় তাহাজ্জুদের নামাজ হয়তো বা 5 জন পড়ে, 10 জন পড়ে। ফজরের নামাজ আল্লাহর ফজল কর্মে অনেকই বেশি পড়ে, কিন্তু তাহাজ্জুদের নামাজ তো একেবারেই কম পড়ে। তো রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানান, তাহাজ্জুদের নামাজের 5 নাম্বার ফজিলত হলো, তাহাজ্জুদ তুমি জমিনে পড়তে থাকবা, আসমানওয়ালা তোমার এমন চিকিৎসা চলমান, রোগ ভালো হচ্ছে না, ওমাতরাদাতুন লিদ্দা আনিল জাসাদ, তোমার শরীর থেকে ওই রোগগুলো আল্লাহ শেফা করে দিবেন। আরে শাবান মাস, যে মাসে আপনার আমার আমল নামাগুলো হালনাগাদ হয়, এই সুবর্ণ সুযোগে আমাদের উচিত এই আমল নামাগুলো যেন তাহাজ্জুদ অবস্থায় যায়, রোজা অবস্থায় যায়, নেক হালতে যায়। প্রতিনিয়ত জবানকে তাসবিহাতের উপরে রাখবেন, যেন জবান সবসময় জিকিরের উপরে থাকে। যখন আপনার জবান জিকির করবে না, তো এই জবান দিয়ে গুনাহ হবে, গীবত হবে, শেকায়াত হবে, দুশ্চর্চা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মাংসের টুকরার কথা বলেছেন। বলেছেন, তোমরা যদি এই 2টা মাংসের টুকরা আমাকে দিতে পারো কন্ট্রোল করে, তো আমি নবীজি তোমাদের জন্য কমিটমেন্ট করলাম, হাসরের ময়দানে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। সুবহান। সাহাল ইবনে সাআদ থেকে হাদিস বর্ণিত, বুখারীর বর্ণনা, মান ইয়াজমানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের 2 রানের মাঝখানের লজ্জাস্থানের মাংসের টুকরাটা, 2 চোয়ালের মাঝখানের ওই জিহ্বাটা, এই 2টা মাংসের টুকরা যদি কোরআন এবং হাদিসের সুন্নাহ অনুযায়ী ব্যয় করে থাকো, কন্ট্রোল করে থাকো, জবান দিয়া যে কথাগুলো বললে রব খুশি হয়, নবীজি খুশি হয়, মানুষ কষ্ট পায় না, এইভাবে জিহ্বাকে যদি তুমি কন্ট্রোল করে আসতে পারো, লজ্জাস্থানকে অবৈধ মেলামেশা, জিনা, বেবিচার, অবৈধভাবে কোনো কাম চরিতার্থ করা থেকে যদি হেফাজত করতে পারো, জবানটাকে কন্ট্রোল করে আমার কাছে দিতে পারো, লজ্জাস্থানকে হেফাজত করে তার সতীর্থটাকে রক্ষা করে আমার কাছে আসতে পারো, বিবাহ বহির্ভূত কোনো অসৎ কর্মে যদি লজ্জাস্থান দিয়ে ব্যবহার না করো, শরীয়ত সমর্থিত যে কোনো কিছুর বাইরে যদি জিহ্বা দিয়া কোনো অপব্যবহার করে না থাকো, আমার কাছে 2টা মাংসের টুকরা নিয়ে আসবা, আমি রাসূল ওয়াদা দিলাম, আযমানু লাহুল জান্নাহ, আমি নবীজি নিজে তোমার পক্ষের উকিল হইয়া আল্লাহর সামনে তোমার জান্নাতের সুপারিশ করব। সম্মানিত হাজরিন, চায়ের স্টল আমাদের জবানকে নষ্ট করে দিচ্ছে। নির্বাচনের প্রচারণা, নির্বাচনের ওয়ার্কিং,
নির্বাচনের সাপোর্ট, নির্বাচনের সমর্থন সব কিছু আমার জিহ্বাকে নষ্ট করে দিচ্ছে। দেখবেন প্রায় জায়গায় এখন নির্বাচনী প্রচারণা হচ্ছে, এমন এমন আজগুবি কিছু কথা বলে যে কথাগুলো আসলে নেতার সাথে যায় না। নেতা হয়তো এর চেয়ে আরো ভালো, কিন্তু এমন কিছু কথা বলে ফেলে যেই কথার দ্বারা আপনার আমার প্রত্যেকের ঈমান যেন নিবু নিবু অবস্থা, আল্লাহকে তুই সম্বোধন করে ফেলে। অনেক পাবলিশার আছে দেখবেন যে এমন যে অমুক নেতার মান তুই আল্লাহ রাখ, নাউজুবিল্লাহ, কেমনে জানে আল্লাহকে বলে। এজন্য এই জিহ্বা আপনাকে ইজ্জত দিবে, এই জিহ্বা আপনাকে বেইজ্জতি করবে। এজন্য আমি আর আপনি প্রত্যেকেই যদি এই শাবান মাসকে টার্গেট করে আমলের জজবা নিয়া জান্নাতে গাছ লাগানো শুরু করি, আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হবার ব্যবস্থা করি, তাহলে আমাদের দিল আর দিমাগ সবসময় নেক হালতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছিলেন, তো আসবার পথে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলছে, ইয়া মুহাম্মদ আকরিম মিন্নি উম্মাতাকা সালাম, এ মুহাম্মদ দুনিয়া যখন যাইবা আমার পক্ষ থেকে আমি বাবা হিসেবে আমার সন্তানকে সালাম দিলাম। মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিছে আমাদের বাবা, এবার সালামের জবাব দেন ওয়া আলাইহিস সালাম। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিও। 2 নাম্বার, আমি আব্বা আগে জান্নাতে আইছি, আমি জান্নাতের বর্ণনা দিচ্ছি। হে মুহাম্মদ গিয়ে জানাইবা আমার সন্তানদেরকে, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, নিশ্চয়ই জান্নাতের মাটিটা পবিত্র। আন্নাহা কিআন, জান্নাতের মাটি উর্বর, জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের মাটি উর্বর। 3 নাম্বার, আজবাতুল মা, জান্নাতের পানি খুব মিষ্টি। 3টা কথা বললেন। কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তান মুহাম্মদ, দুনিয়ায় যখন যাইবা ওই জায়গায় গিয়ে বলবা জান্নাতের মাটি পবিত্র, জান্নাতের মাটি উর্বর, পানিটা খুব মিষ্টি। এই কথাগুলো কেন বললাম? আমার সন্তানগুলো যেন বেশি বেশি পবিত্র মাটি বিশিষ্ট উর্বর মাটিতে, মিষ্ট পানিতে, জান্নাতে বেশি বেশি গাছ লাগায়। কিভাবে গাছ লাগাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই শেখায়া দিয়েছেন, ও মুহাম্মদ গিয়ে বলবা জান্নাতের গাছ লাগানোর মাধ্যম দুনিয়ার কোনো গাছগাছালি না, জান্নাতের গাছগাছালির মাধ্যম এক হাদিসে 4টার কথা, আরেক হাদিসে 5টা, এক হাদিসে 4টা। সেটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টা। আরেকটা হাদিসের মধ্যে আসছে 4টা সহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা ভাই, এখান থেকে যাইতে যাইতে সিএনজি অটোতে যেখানেই থাকেন যানবাহনে, পাশের প্রতিবেশীর সাথে ফাও আলাপ না করে জবান দিয়ে জান্নাতে গাছ লাগাতে পারেন। মা আর বোন, রান্না করবেন হাতে, গাছ লাগাবেন মুখে। আপনি আর আমি যে যে কাজ করি, কৃষি কাজ করি, ক্ষেত খামারি করি, যে যে কাজ করি, হাত আর পা কাজের দ্বারা হয়। জবান দিয়ে যদি আমি আর আপনি চিন্তা করি গাছ লাগাবো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা আর বোন, আপনি অপর একজন বোনের উকুন বাঁচতেছেন, অল্প গল্প না লাগিয়ে ওনাকেও বলেন জান্নাতে গাছ লাগাও। আপনি নিজেও জান্নাতে গাছ লাগান। যদি তা না করেন, হয়তোবা ডাল চাল আলাদা করতে করতে, তরকারি কাটতে কাটতে, উকুন বাঁচতে বাঁচতে কখন যে আপনি গীবতের মধ্যে হারায়া যাবেন বুঝতেও টের পাবেন না। এজন্য আপনার সঙ্গীকেও বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাঁকে ফাঁকে নবীর মুহাব্বতে দুরূদ শরীফে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে শাবান মাস আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুক। হয়তোবা শাবান মাসের আজকে 9 দিন ওভারকাম। অনেকেই হয়তোবা
সুদের সাথে এখনো লেনদেন করছেন, প্রতিদিন আপনার আমলনামা যাচ্ছে, রব দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, আহ বান্দা করস কি, পুরা বছরের আমলনামা আমার কাছে তো আসলোই, এই শাবান মাসেও তওবা ইস্তেগফারের একটুখানি ফিকির করলা না? নবী যেখানে রোজা রাখতেন, নবীর যেখানে কিছুই ছিল না, নবী যেখানে মাসুম, নবী যেখানে রওজা পাকে আরাম করছেন, যার জন্য আমি পুরা পৃথিবী বানালাম, সবকিছু সাজালাম, যিনি আমার কাছে হাসরের ময়দানে সর্বপ্রথম কথা বলবেন, যার কথা আমি কবুল করব, যার মনের চাহনি অনুযায়ী বাইতুল মাকদাস পরিবর্তন করে কাবাকে আমি কিবলা বানায়া দিলাম, সেই নবী রোজা অবস্থায় আমলনামা আসক প্রত্যাশা করে, আর তোমরা তার উম্মত হয়ে কেউ টেলিভিশনের সামনে আমলনামা যাচ্ছে, কেউ তাস খেলাচ্ছ আমলনামা যাচ্ছে, কেউ জুয়া খেলতেছ আমলনামা যাচ্ছে, কেউ মোবাইলে অশ্লীলতা করছো আমলনামা যাচ্ছে, কোনো মা আর বোন হয়তো বেপরদা বেহায়া বেলাজ বেশরম হয়ে ঘুরছে, তার মাথার উপরে ওড়না নাই, গায়ের উপরে কাপড় নাই, সে হয়তোবা কোনো জিনা ব্যভিচারে লিপ্ত, হয়তোবা কোনো অবৈধ প্রেম আলাপে লিপ্ত, এই অবস্থায় আমলনামা যাচ্ছে, কি হবে? আল্লাহ আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা হজ এর 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে যদি আমি জমিনে ক্ষমতা দেই, কি দেই? যদি ক্ষমতা দেই, তোমরা ছিলে নিঃস্ব অসহায়, তোমরা ছিলে দুর্বল নিরস্ত্র, তোমরা ছিলে সব সময় চারপাশ থেকে এমন ভাবে কোনো প্রকার শক্তি তোমাদের কাছে ছায়া হিসেবেই ছিল না, আমি সেই আল্লাহ জিরো থেকে তোমাকে হিরো বানালাম, জিরো থেকে তোমাদেরকে হিরো বানালাম, যদি বানায়া ফেলি, তোমার হাতে যদি ক্ষমতা দিয়ে দেই, তো তোমার কাছে আমার 4টা জিনিস চাওয়া। কয়টা জিনিস? মনে হয় যেন এই আয়াতে কারিমার দ্বারা আপনাকে আমাকে ওই সংসদে যাওয়ার পরে ওই 16 ডিসেম্বর ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে, এইটা তো কোনো মুসলিম শরীয়ত তোমারে শেখায় না। 21শে ফেব্রুয়ারি ওই যে ইট দিয়ে বানানো প্রতিটা মোড়ে মোড়ে ওই শহীদ মিনার নামক ওই জায়গায় ফুল দিয়ে রফিক সালাম বরকত জব্বারকে স্মরণ করার এই তামাশা মুসলিম শরীয়ত শেখায় না। রব তো তোমার কাছে চায় ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, রব তোমাকে প্রতিষ্ঠিত করে তোমার কাছ থেকে সৎ কাজের আদেশ দেবার মেন্টালিটি চায়, অসৎ কাজ থেকে বাধা প্রদানের মেন্টালিটি চায়। যদি তোমার ক্ষমতায়নে পতিতাবৃত্তি বেড়ে যায়, আবাসিক হোটেলে ওই জিনা বেবিচার বেড়ে যায়, লাইসেন্সগুলো তোমার ক্ষমতায় হয়, আবার তোমার ক্ষমতায় যদি সিনেমা গান বাজনা নর্তকীর নাচ বিভিন্ন ব্যাহাপনা যদি চাউর দিয়া ওঠে, তুমি সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় যদি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন রাহাজানি সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যায়, তো তুমি কেমনে সৎ কাজের আদেশ করলা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করলা? 1971 পরবর্তী আজ পর্যন্ত বাংলাদেশে পতিতাবৃত্তি বন্ধ করতে পারে নাই, সিনেমার লাইসেন্স বন্ধ করতে পারে নাই, মদের বারের লাইসেন্স বন্ধ করতে পারে নাই, নাটক সিনেমার অশ্লীলতা ব্যাহাপনা বন্ধ করতে পারে নাই। তাহলে রব কালকে কিয়ামতের ময়দানে যদি দাঁড় করা জিজ্ঞাসা করে, তোমাকে তো আমি ক্ষমতা দিয়েছিলাম, ওই ক্ষমতা দেওয়ার পরে 4টা জিনিস পেয়ে চাইছিলাম, 1 নামাজ নিজে পড়বা প্রতিষ্ঠা করবা, 2 যাকাত আদায় করে হকদারদের মাঝে বন্টন করে দিবা, 3 সৎ কাজের আদেশ করবা, 4 অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। এখন তোমার সামনেই যদি এই কাজগুলো চলতে থাকে, তো মালিকের সামনে কোন মুখে দাঁড়াইবা? ঠিক কিনা বলেন? এবার আমাদের ভূমিকা কি? আমরা যে সামনে নির্বাচনে ভোট দেব, আমরা এট এ টাইম, তাফসীরের মধ্যে আসছে 4টা, যিনি একটা ভোট দেন উনি যেন 4টা জিনিসের দালালত করেন। 1, উনি সাক্ষ্য দিলেন, 2, উনি সুপারিশ করলেন, 3, উনি প্রতিনিধি নিযুক্তের ন্যস্ত ভাতটা অর্পণ করলেন, 4, ওনার কাছে আমানত ছিল, এই আমানতটা ওনার কাছে হস্তান্তর করলেন। মুফতি শফি রহিমাহুল্লাহ বলেছেন 3টা, সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি। আচ্ছা ধরলাম 3টা 4টা, এই 4টার ভিতরে 3টা আছে। কোরআনুল কারীমের সূরা নিসা আয়াত নম্বর 85,
আল্লাহ তাআলা বলেন, এই যে সামনে আমাদের নির্বাচন আসতেছে, আমি যে একটা ভোট দেব, আমার এই ভোটটা শুধু ভোট না, এই ভোটটার 4টা জিনিস আমি যেন স্বীকার করে দিলাম। 1, সাক্ষ্য দিলাম লোকটা ভালো, ভোট দেওয়া অর্থ। 2, আমি সুপারিশ করলাম, হ্যাঁ ভালো। 3, আমার পক্ষ থেকে এই এলাকার জন্য প্রতিনিধি হিসেবে তাকে নিযুক্ত করলাম। 4, আমার কাছে এই 3টা জিনিসের আমানতদারিতা দিয়েছিল, লোকটা কি আসলে ভালো, সাক্ষ্য দাও। লোকটা কি আসলে ভালো, সুপারিশ করো। লোকটা কি আসলে তোমার পক্ষে সংসদে কথা বলতে পারে কিনা, প্রতিনিধি নিযুক্ত করো। এই 3টা জিনিসের আমানত আপনার কাছে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিক, 4টা জিনিস যার মাঝে থাকে, কয়টা? লা ফিকা লা আলাইকা মা ফাতাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা জিনিস যার মাঝে থাকবে, কয়টা কয়টা? তার দুনিয়ায় সব হারায় গেছে, অসুবিধা নাই, শুধু 4টা জিনিস তার থাকলেই হবে। কয়টা জিনিস? 1, হিফজু আমানাতিন। 1 নাম্বার হলো আমানতের হেফাজত করা। বলেন কিসের? আমানতের হেফাজত। 2, সিদকু হাদিসিন, সত্য কথা বলা। বলেন না কি কি? সত্য কথা বলা। 3, হুসনু খলিকাতিন, 3 নাম্বার চরিত্র সুন্দর হওয়া। চরিত্র কি হওয়া? 4 নাম্বার ওয়া ইফফাতুন ফি তুমাতিন, খাবারটা হালাল হওয়া। এই 4 জিনিস যার ভিতরে থাকবে, পৃথিবী উল্টায় গেলেও, পৃথিবী পরিবর্তন হয়ে গেলেও, অন্য সবাই সবকিছু পেয়ে গেলেও, রাসূল বলেন মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার সব কিছু হারা গেলেও লা আলাইকা, ওই ব্যক্তি যার মাঝে হিফজু আমানাতিন, সিদকু হাদিসিন, হুসনু খলিকাতিন, ইফফাতুন ফি তুমাতিন, আমানতের হেফাজত, সত্য কথা বলা, সব সময় সত্যবাদিতা নিয়ে থাকা। 3 নাম্বার সুন্দর আখলাক নিয়ে থাকা। 4 নাম্বার রিজিকের হালাল ব্যবস্থাপনায় থাকা। তো দুনিয়া সব হারা গেল, সে কিছুই হারালো না। সুবহান। এখন আপনি বাজান, বাবা, ভাই, মা, বোন, মাত্র 500 টাকার বিনিময়ে আপনি যে আপনার একটা ভোট নামে সাক্ষ্য দিয়ে দিলেন তিনি ভালো, মাত্র 500 টাকা। 500 টাকা কি 1 কেজি গরুর গোশত হবে? ছাগলের গোশত হবে? একটা ছাগলের দাম 8000 টাকা। অথচ আপনি আপনার ব্যক্তিত্ব, আপনার ঈমান, আপনার আমানা, আপনার সব কিছু বিক্রি করে দিচ্ছেন সাক্ষ্য দিয়ে, সুপারিশ করে, প্রতিনিধি নিযুক্ত করে, আর যে আমানত দিয়েছিল আমানতের খেয়ানত করে। তো আল্লাহ তাআলা বলেন, মাইয়াশফা শাফাআতান, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, তুমি যাকে ভোট দিলা 1 নম্বরে, তুমি যেন সাক্ষ্য দিচ্ছ তার মতো ভালো আর কেউ নাই। তুমি যেন ভোট দেওয়ার মাধ্যমে তুমি সুপারিশ করছো তার মতো আর ভালো কেউ নাই। এত জনের ভিতরে আমি তার ব্যাপারে সুপারিশ করলাম। 3 নাম্বার, পুরো আপামর সাধারণ সমস্ত ধর্মের বর্ণের মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য তুমি যেন তাকে প্রতিনিধি নিযুক্ত করলা। 4 নাম্বার, এই পুরা টোটালি 3টা জিনিসের আমানতদারিতা তোমার মাঝে বিবেক দিয়ে রব দিয়েছেন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। আল্লাহ নবীজি বলেন, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতরে আমানতদারিতা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী প্রশ্ন করেছেন, মাতাস সাআহ, নবীজি গো কিয়ামত কখন হবে? আল্লাহ নবীজি বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যখন দেখবা অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যায়, অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যায়, তখন অপেক্ষা করবা, কিয়ামত হবে। আর এই পরিস্থিতিটা তৈরি হবে তখন যখন মানুষ তার আমানতদারিতা নষ্ট করে ফেলবে। তাহলে কি বুঝলেন? আপনার আমার একটা ভোট 500 টাকার বিনিময়ে, শুধু কি ভোট নাকি সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি নিযুক্ত, আমানতের খেয়ানত, এই 4টা জিনিসের অপরাধে অপরাধী। যদি না আপনি ভুল করে বসেন, যদি সঠিক করেন তো ভালো, বাকি আপনার এই কাজটার দ্বারা
রেশ কিন্তু এখন টানা যাবে না। বিগত 16 বছর ধরে যাদেরকে নির্বাচনের নামে যেই বা যে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে, উনি তো মাত্র 1000 টাকা পেয়ে হয়তো বা ভোট দিয়ে চলে আসছেন। বাকি 16 বছরের প্রত্যেকটা জাররা জাররা অপরাধের সমস্ত কিছুর সাক্ষী, সমস্ত কিছুর অপরাধের পাপের বোঝা ওই ব্যক্তি যিনি মাত্র 1000 টাকার লোভ সামলাতে না পেরে কেন্দ্রে গিয়ে ওনাকে সাক্ষ্য দিলেন উনি ভালো, ওনাকে সুপারিশ করলেন উনি ভালো, ওনাকে প্রতিনিধি নিযুক্ত করলেন উনি ভালো। এই আমানতদারিতাকে খেয়ানতের মাধ্যমে, এই 4টা জিনিসের বাস্তবায়নের মাধ্যমে আপনার যে ভোট পড়ে ক্ষমতায় গিয়ে তার আমলে যদি ওই পতিতা বৃত্তি বেড়ে যায়, ব্যবসা বৃত্তি বেড়ে যায়, সিনেমা হল নতুন নতুন করে প্রডিউসাররা প্রযোজিত করে নতুন নতুন অশ্লীলতার অঙ্গভঙ্গি করে অশ্লীলতা সমাজে ছড়ায় দেয়, মদের বারের লাইসেন্স তো বাড়তে থাকে, গান বাজনা নাচ জুয়া মদ হারাম মাদক বাড়তে থাকে, তো মনে রাখবেন 1000 টাকা শুধু খাইলেন বাথরুমে চলে গেল, কিন্তু এটার রেশ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া 16 বছরের ক্ষমতার অপব্যবহারের একটা পাপের বোঝার ভার আপনাকেও নিতে হবে। এটা শুধু ভোট না, আমাদের ইসলাম আমাদেরকে শিখায় খেলাফা, ইমারতুল ইসলামিয়া আফগানিস্তানে যেটা আছে, যদি আমাদের দেশে নাই, কিন্তু হৃদয়ে রাখতে হবে এই আশা যে কোনো না কোনো সময় আমাদের বাংলাদেশেও কায়েম হবে খেলাফা। এখন যে অবস্থা আছে মন্দের ভালো, তো মন্দের ভালো বলতে আপনি নিজেকে 500 টাকার বিনিময়ে নিজের সবকিছুকে নষ্ট করে দিবেন না, তা হয় না। মনে রাখবেন হাসরের ময়দানে 7 জিনিস আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকেই রব সাক্ষী হিসেবে হাজির করবেন। ওসমান হাদির বিচার এখনো করতে পারছে না, কেন? যে শুটার তাকে ধরতে পারে নাই, কিন্তু রব হাসরের ময়দানে কাউকে লাগবে না, স্বয়ং ওসমান হাদির শুটারকে সামনে আইনা বলবে, বলো, তো সেই নিজে বলবে, রব আপনি তো কোরআনে বলেছেন, ওলামা হযরতদের থেকে শুনেছি যে আমার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী। দুনিয়ার কোর্টে বিচার হয় অন্যের সাক্ষী দিয়া, হাসরের ময়দানে বিচার হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী বানায়া। এরকম 7টা। 1 নাম্বার, কুরআনুল কারীমে রব বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 1 নাম্বার, রাতের আধারে 500 টাকার বিনিময়ে হয়তোবা ভোট দিবেন 12 তারিখ, যেই কান দিয়ে শুনছেন অফারের কথাটা, এই কান বলে দিবে। যেই চোখ দিয়া নোটটাকে কচকচে অবস্থায় দেখছেন, এই চোখ বলে দেবে। 3 নাম্বার, ও জুলুদুহুম, চামড়াটা বলবে, চামড়া। চামড়ার হাত ছাড়া তো হয়তোবা অ্যাকাউন্টে নিবেন, যিনি সই করবেন উনি তো চামড়ার আঙ্গুল দিয়ে করবেন। যিনি জিনা ব্যভিচার করেন মা আর বোন, চামড়া দিয়েই করেন। দুনিয়ার সুদ আর ঘুষ যত প্রকার গুনাহ যা কিছু আছে, অজু যখন ঠান্ডা পানিতে করেন তো চামড়ার উপরে পড়ে, উষ্ণতার শীতলতায় চামড়ার উপরে ফিল হয়। দুনিয়ার সমস্ত কাজের সবকিছু এই চামড়ার উপরে ফিল হয়। এজন্য রব 3 নাম্বার, এই চামড়াকেও সাক্ষী বানায় দিবেন। চামড়া যখন বলবে আমি জিনা করেছি রাতে অমুকের বউয়ের সাথে, অমুকের মেয়ের সাথে, কখনো লং ড্রাইভে, কখনো আবাসিক হোটেলে, কখনো রেস্টুরেন্টে, কখনো পার্কে, কখনো কোনো আবাসিক হোটেলে, কখনো কোনো বাড়িতে লোকালয়ে মা আর বাবা সবাইকে ফাঁকি দিয়ে, কখনো কোচিং ফাঁকি দিয়ে, কখনো স্কুল কলেজ ফাঁকি দিয়ে, কখনো মা বাবা আর সন্তানকে ফাঁকি দিয়ে, কখনো বা ছোট্ট মাসুম বাচ্চাকে সাক্ষী রেখে। অনেক এরকম আছে বেলাজ বেশরম। তো রব বলেন চামড়াও সাক্ষী দিবে। আপনি আমি 12 তারিখের নির্বাচনকে কাকে সিলেক্ট করব, ভোটটা কাকে দেব, টাকাটা যেভাবে নেব, কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখব, চামড়ার হাতে নেব। 3টা কথা এখানে আছে। চামড়া সাক্ষী দিবে বলতে থাকবে, তো আপনি বলবেন কিরে চামড়া আমার বিরুদ্ধে কথা বলস কেন? তখন চামড়ার জবান খুলে দিবে। হাম্মার সেজদার মধ্যে এই আয়াতে কারিমা, ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া রে কেন তুই সাক্ষী দিচ্ছিস আমার ব্যাপারে? তোমার মনে নাই রাতের আধারে যখন নির্বাচনী ক্যাম্প শেষ করে গোপনে গোপনে অমুক ফ্যামিলিতে এত টাকার জিম্মাদারি তুমি একা নিয়েছিলা, এত 1000 টাকা, এটা কিন্তু আমি চামড়া সাক্ষী ছিলাম, কিছু বলি না, জবান তো আমার ছিল না। আজ ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, এ নাফরমান, দুনিয়ার সমস্ত অপকর্মের সাক্ষী আমি তোর সাথে ছিলাম, কারণ তুই আমি চামড়াকে আলাদা করার কোনো সুযোগ নাই। আমি চামড়া তোর সাথে রাতেও ছিলাম, দিনেও ছিলাম, দুপুরেও ছিলাম, বিকালেও ছিলাম, তখন আমার জবান ছিল না, কিন্তু আজ আল্লাহ তাআলা সবাইকে কথা বলার সুযোগ দিছে, আমি চামড়ার জবানও খুলে দিছে। 4 নাম্বার সাক্ষী সূরা ইয়াসিন,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান দিয়ে মিথ্যা বলা শুরু করবে, আল্লাহ আমি এটা করি নাই। 12 তারিখের 10টা ভোটারের জন্য 10,000 টাকা আমি নিছিলাম, নিয়ে বিলীন করছি 300 টাকা কইরা, বাকিটা খাইয়া দিছি। আল্লাহ আমি এটা করি নাই। রব বলবে ফেরেশতা এবার মুখে তালা মেরে দে। তাহলে কি হবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে কিয়ামতের ময়দানে যখন তালা মেরে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই যে চেকটা গ্রহণ করেছেন নির্বাচনী প্রচারণায় অমুক নেতার কাছ থেকে, নেতা তো বাইচা যাবে কিন্তু আপনি ফাইসা যাবেন, কারণ আপনার এই হাত দিয়ে আপনি টাকাটা গ্রহণ করেছেন। হাত কথা বলা শুরু করবে। 5 নাম্বার ওয়াতাশহাদু আরজুলুহুম, যে ঘরে রাতে রাতারে দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে একাকী নির্জন নিরালায় অন্য নেতাকে ফাঁকি দিয়া টাকা দিছেন, বিলি করছেন। শুধু এই অপরাধটার সামনে, আমাদের সামনে, তাই এটাকে বারবার আমি ইন্ডিকেট করছি। বাকি সমস্ত অন্যায়, যে ছেলেটা রাতে রাতারে পাশের প্রতিবেশীর বাড়িতে জিনা করতে চলে যায়, এই পা সাক্ষী দিবে। আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম। 5 নাম্বার গেল। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তুমি নির্বাচনী প্রচারণার জন্য যেখানে যেভাবে টাকা বিলীন করছো, পৃথিবীর কেউ না যোগ, জমিনটা জানে কিনা? জমিন জানে কিনা? এই জমিন সাক্ষী দিবে। 7 নাম্বার, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বুল আলামিন বলেন, সূরা কাহফের মধ্যে আছে, এই আমল নামা একেবারে আরএসবিএস খতিয়ান দাগ নম্বর সহ একেবারে কখন কোন সময় কিভাবে কোন অন্যায় করেছ, কখন কোন জায়গায় কিভাবে কার কাছ থেকে আইনা কোন কোন বাড়িতে ভোটার কিনবার জন্য টাকা বিলীন করেছ, এই সব তোমার এখানে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন তো, এই 7টা সাক্ষী যখন আপনার বিরুদ্ধে দাঁড়াবে, তো আপনি কার বিরুদ্ধে, আপনি কার পক্ষে কি কি করছেন সব আসবে কিনা? সম্মানিত হাজিরিন, আজান হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে বললাম, ভোট মানে শুধু ভোট দেওয়া না, 500 টাকা 300 টাকা 400 টাকা অথবা বিনা টাকায় শুধু এটা না, বরঞ্চ ভোট দেওয়া মানে সাক্ষী দিলেন, ভোট দেওয়া মানে আপনি সুপারিশ করলেন, ভোট দেওয়া মানে আপনি প্রতিনিধি নিযুক্ত করলেন, ভোট দিলেন মানে আপনি আমানতের কি করলেন? খেয়ানত করলেন। আপনি দায়িত্ববোধ, রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, নবীজি বলেন তোমরা সকলেই সর্ব অবস্থায় যার যার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল। তোমার দায়িত্ব সম্পর্কে অবহেলা করবা, হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবা। সুতরাং আমি আর আপনি প্রত্যেকেই যারা ক্ষমতায় যেতে চায়, যারা ক্ষমতায় বসে, তাদের আগে এবং পরে দেখব এই 4টা কাজের সাথে মিল আছে কিনা। কয়টা কাজের? তারা নামাজ পড়ে কিনা, পড়ায় কিনা, তারা যাকাত দেয় কিনা, আদায় করে কিনা, তারা সৎ কাজের আদেশ দেয় কিনা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে কিনা। এই 4 গুণ যার মধ্যে থাকবে, রব বলেন যে প্রতিষ্ঠিত হলে এটা করবা। তাহলে প্রতিষ্ঠিত হওয়ার আগে যাদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই, তাদের ভিতরে 4টা কাজ আছে কিনা, মেন্টালিটি আছে কিনা, টেন্ডেন্সি আছে কিনা, আমি তাদের এটা খোঁজ করে করে তারপরে ভোটটা দেব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এখনই নামাজের আজান হবে ইনশাআল্লাহ। জামাতের পর ওলামা হযরত